কি হয়েছে? হ্যাঁ, ভাগ 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 ভাগ, ওই চিত্র নিয়ে যাচ্ছে, মানে ওই স্বপ্নটা দেখছে। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা আছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম, তো পাখিরালয়। তো পাখিরালয় এমনই এক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব যিনি আমার পরিচিত বলতে পারেন। পাখিরালয় তো আমারও বাড়ি, ওনারও বাড়ি, পরিচিতর মধ্যে পড়ে। তো উনি বহু বছর সুন্দরবন জঙ্গল জীবন শুরু করেছিলেন জীবিকা নির্বাহের জন্য। তো সেখান থেকে বেশ এক দুর্ঘটনার কবল থেকে পড়ার পর উনি আর জঙ্গলটা করেন না, উনি একটা নিজস্ব পারিবারিক ব্যবসা শুরু করেছেন, তো সেটাই করেন। তো আজ ওনার মুখ থেকে শুনবো সেই যে এত বছর জঙ্গল করেছেন এবং জঙ্গল করতে গিয়ে এক দুর্ঘটনা কবলে পড়ে যায়, সেই দুর্ঘটনা কিভাবে হয়েছিল আমরা পুরো বিষয় ওনার মুখ থেকে শুনবো। আসুন আমরা ওনার পরিচয়টা আগে নিই। তো আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মন্ডল। তো এই যে জঙ্গল জীবনটা শুরু হয়েছিল কিভাবে? জঙ্গল জীবনটা শুরু হয়েছিল খুব টানাটানির মধ্যে দিয়ে, যখন দেশ বিদেশে কাজ করতেও যেতে পারি না, সেই তুলনায় জঙ্গলটা বেছে নিয়েছিলাম যে জঙ্গলে মাছ কাঁকড়ার উপরে বাঁচবো, মাছ কাঁকড়াটাই ধরবো, এই নিয়ে জঙ্গল টঙ্গল করতাম। বা এখন আপাতত বন্ধ করেছি। তো এরকম ভাবে আমার 12 বছর বয়স থেকে জঙ্গলেই, মানে আমার বাবা কাকারা সব জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরেও আমি জঙ্গল করতাম, জঙ্গল করতে করতে তারপরে সবাই তো বাড়ির দিকে বাঁধি, আত্মীয় স্বজন বাঁধি। তারপরে আমি এই জঙ্গল করতে করতে একটা দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম। সেটা কিভাবে একটু যদি শুনি। তো সেটাই সরকারের ভিতরে, মানে নৌকা নিয়ে গেছি। কিসের জন্য গেছিলেন? মাছ ধরতে গেছি। কজন ছিল? আমরা 3 জন ছিলাম। পিস্তুত ভাই একজন ছিল, রাখাল নাম, আমার বড়দা মনোরঞ্জন সেও ছিল। 3 জনে গেছি। ওরা কি পার ডে যাওয়া আসা করতেন না? ওটা পার ডে গিয়েছিলাম। আচ্ছা, চল গিয়ে নৌকার চেলি গুলো কাটবো আর একটু মনোফিল জাল টাল ছেড়ে যা হবে চলে আসবো সুন্দরবন। আচ্ছা, সকালে চলে গেছি পান্তা নিয়ে। গিয়ে এরকম বেলা ওরকম 1:30 কি 2টা এরকম বাজে, এরকম সময় এখন জাল তো ছেড়ে দিয়েছি, দিয়ে নৌকাটা বসানো আছে নদীর একদম জলে চরে বেঁধে আছে, নৌকা বেঁধে আছে থাক। এবারে বাঘটা আমার পিস্তল ভাই রাখাল ওই দেখে আগে। ও দেখে বলছে যে, আমার বড়দাকে বলছে, মনোরঞ্জনকে বলছে, আমাকে কিছু বলছে না। আমি তো পাচায় মাঝি চুপচাপ বসে চিন্তা করছি, মাছ শাকও ভালো হয়নি আর লাগেনি। তো আমি বলি কি হবে এখন, সন্ধ্যাবেলা আমাদের জল জোয়ার না উঠলে দুনিয়াটা ফুড়বো, ফাড়ি দিয়ে ফুড়ে আসতে হবে। তো এক্ষুনি তো যেতেও পারবো না, সেই সুন্দরবন তো অপেক্ষা করতে হয় 5টা-6টা বলতো, তারপর তো বাড়ি যেতে, তা কি আর হবে। এর মধ্যে ও বলছে যে দেখ কত সুন্দর দেখাচ্ছে, ও কিন্তু বাঘ ফাঁক কিছু বলি। আমি তখন পিছন দিকে, আমার পিছন দিকে বাঘ, আমার পিছনে বাঘ, কিন্তু ওই নৌকার ওই মাথায় আছে ওরা 2 জন, আর নৌকার পাচার দিকে আমি আছি। তো আমি ঘুরিয়ে দেখছি যে এটা কি হতে পারে, ওরা কি দেখেছে নাকি। বুঝতে পারছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না দেখা বলতে দেখেছি কি। ঘুরে দেখি যে বাঘ 5 ফুট থেকে বাঘ, ও নৌকাও বেঁধে আছে, আর ও তো আর নিচে জলে খানিতে এসে চুপচাপ ও জাম দেবে এরকম একটা ভাব নিচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে ওই নৌকাতে উঠে দাঁড়িয়েছি, হাতের যে বুটা ছিল বাবার জন্য, ওই বুটটা নিয়ে তখন সামনে উঠে এরকম। হ্যাঁ, তখন ওই মানে হাঁকায় যাচ্ছি, যাস কোথায়, আর ওদের বলছি যে তোমরা নদীতে পড়ো না। ওরা কিন্তু 2 জন হুঁশ নেই, ওইভাবে দড়ি পড়েছে। হ্যাঁ, দেখ বলে দুজনই, আর আমি তো একা। তখন ওই দুইটা নিয়ে আর খালি চাষ কোথায়। আমাদের পাশাপাশি আরো একটা নৌকা ছিল, নরেশ, হরিমন্ডল, গণেশ রাম, হ্যাঁ, নারায়ণ, এরকম এরা প্রায় 5-7 জন ছিল নরেশের নৌকায়। আমরা ওই হাঁকাই করছি বাঘ 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 বাঘ, আর ওরা একটু তলাতে ছিল, একটা কোনা আছে, কোনাটার ওধারে ওরা, মানে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না আর ওদেরকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ আমার ধার দেখেছে ওরা। আচ্ছা, তখন ওরাও তখন তাড়াতাড়ি, ওরা সব খালে জাল খেলছিল, খালের মুখে মুখে, ওরাও তখন বেয়ে আসছে আমার চিৎকারে। তখন চিৎকারে ও তো ভাবছি যে ঠিক তাহলে চিত্র নৌকায় হয় একটা কিছু হয়ে দুর্ঘটনা ঘটে গেছে। আর আমি তখন ওই অন্তত 15 মিনিট
14-15 মিনিট ওই হাঁকাকি হাঁকা আর ও ওখানে বসে হ্যাঁ নৌকাটা যে ঠেলে বের করবো বুটা দিয়ে ঠেলবো, তাহলে আমি যদি নৌকাটা ঠেলে আমার পাতাটা বাইরে যাবে, মাথাটা আবার ওর ধারে যাবে। আর ওরা যদি ওদিকে যদি ঠেলে তাহলে আমি আরো এসে চলে যাবো, এমন একটা। আর ওরা তো এমনি পুড়ে আছে, কি ওই নৌকা আছে, নৌকায় পুড়ে আছে। আচ্ছা এইবার তখন আমি কি করলাম, তাড়াতাড়ি করে ওই জয় মা বনবিবি মা গো মা বাঁচাও বাঁচাও বলে আর ওই বুটা আমি খালি হাঁকাচ্ছি। আচ্ছা এই গ্যাস করা ও তো হ্যাঁ করবো, আর এই গ্যাস করা এই করছি শুধু। আর ওর দিকে তাকিয়ে আছি আর বলছি তো ওরা যেন নদীতে ঝাঁপ দিয়ে না, ওরা তো বিষ, আমার তো মনের ভিতরে সেটা নেই। হ্যাঁ আমি মনে করছি যে ওইভাবে যদি আবার জলে নদীতে ঝাঁপতে পারে ভয়ে তো। এই করে তারপরে ও উঠে গেল। আচ্ছা উঠে গিয়ে জঙ্গল কানা দিয়ে নদী বরাবর ছুটছে, তখন এরা এসে গেছে। আমার একটা নৌকা যে বাড়ির পাশে ছিল মাস্টার, ওই তো যাচ্ছে হ্যাঁ ওই যাচ্ছে বলে আবার নদীতে ঝাঁপতে পড়েছে। এটা সরকারের ভিতরে হচ্ছে, ওই নদীতে ঝাঁপতে পড়েছে। নদীতে যখন ঝাঁপতে পড়েছে পরে ওপার থেকে পারে, আমরা ওপারে আছি, যে পারে ছিলাম সে পারের থেকে অপার পারে যাচ্ছে। পারে হেঁটে গেলাম, গিয়ে তখন নৌকোটা আবার ওখান থেকে ঠেলে নামালাম। নামিয়ে এরা দুজন তো মাথায় জল টল বলতে খাবার জলও নেই, নদীতে নোনা জল ছাড়া তো আর কিছু নেই। চোখে মুখে মাথা ফাথা দিলাম, দিয়ে মুখে একটু চুপ করে বসো, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন যা হয়েছে আমরা তো সুদানখালি গড়া দিয়ে বেরোতে পারবো না, সুদানখালি গড়ায় হচ্ছে ইয়ে আছে, সাহেবের লঞ্চ আছে, তো যাওয়া যাবে না, আমাদের এই ধুনে ফুলে যেতে হবে, সন্ধ্যে না হওয়া পর্যন্ত, আর জল না হওয়াটা পর্যন্ত যেতে পারবো না। মানে ওইভাবে মানে জল ছিল না তখন নৌকোটা বসে আছে? হ্যাঁ বসে আছে। নৌকো নামিয়ে নিলাম, নেওয়ার পরে ওরা তখন আমার বলি তাহলে দুখানা নৌকো একসঙ্গে যাবো, কারণ আমার তো নৌকো বাবার লোক নেই, এটা তো বাইতে পারবে, আমার একা বেরিয়ে যেতে হবে। এবার এই যে দুনেটা পড়ে সরু, তো ওরা বললো হ্যাঁ একসঙ্গে যাবো। এই বলে ওরা আগে ছিল, আমি পিছনে ছিলাম, ওরা অতগুলো লোক বাঁচছে, ওরা 6-7 জন 8 জন লোক আছে, আর আমার 3 জন লোকের মধ্যে আমি একা। এবারে আস্তে আস্তে জল উঠলো, আস্তে আস্তে বেয়ে আবার কোন জায়গায় ছিলছিলে আস্তে মাজাটা বাঁধে এসে ও আবার ওই পারটা এসছে, তো আবার ভয় আছে যে ওই পারে এসছে আবার আটক করে কিনা, এরকম একটা ভাবছি মনের ভিতরে, ভয়টা সবসময় রয়েছে। এই করে এসে দিনে পুরে আমরা নদীতে পড়লাম, পড়ার পরে ওই রাখালকে বলছি রাখাল না বাড়িতে কি যেন সব আলোচনা করবি না, তাহলে সমস্যা হবে, খুব সমস্যা হবে। আর তুই নিতাম করিস মিস্ত্রি কাজ টাজ, তোকে তো নিয়ে এসছি আর তুই তো গেলি, তাই এই তো যাক ফিরে এসছি মার কাছ থেকে যখন যেভাবে হোক, জানি সব গল্প করে লাভ নেই। এই করে আসে, এবার বাড়িতে এসে শুয়েছে, ও রাত্রিবেলা বাঘ করে চিল্লাতে, ওর মা ওর ভাই খজেন কি হয়েছে, ওরা সব ছুটে এসে কি হয়েছে, হ্যাঁ বাঘ ওই চিত্র নিয়ে যাচ্ছে, মানে ওই স্বপ্নটা দেখছে। এই কালি তো কালকে জঙ্গলে গিয়েছিল, কিছু একটা হয়েছে। এবারে ও মা, ওই রাখালের মা আর ওর ভাই খজেন দা আমার বাড়িতে চলে আসে ভোরবেলা। এই কালকে কি ঘটনা হয়েছে সত্যি করে বলবি? কালকে দা কিছু হয়নি তো, একটা বাঘ যাচ্ছিল, আমি দেখছি যে বলা যাবে না, হ্যাঁ একটা বাঘ যাচ্ছিল, বাঘটা দেখেছি আমরা সবাই, তাই না কালকে নাকি এরকম হয়েছে, তো হচ্ছে ওই তো হরিদাটা সব বলছে, এরা এসে আবার বাড়ি গল্প করেছে যে ঘটনা। আমি বলি হ্যাঁ এরকম হয়েছিল, আমরা নৌকো ভেজে আসছিল, হাঁকাহাঁকি হয়েছে। তাহলে আমার ছেলে জানা করবি না, তোমার ছেলে তো যায় না, গিয়ে চল দিল খাওয়া মনে দিন নদী মাঝখানে ছাড়বো যখন, আর ভয়টাই নেই যখন, তো চল, তাই গিয়েছিল, তাছাড়া তো আমি কেন নিয়ে যাবো, সে আমি করি জঙ্গল সেটা ঠিক আছে। কত বছর তো মিনিমাম 12 বছর বয়স থেকে করেছো, কত বছর ধরে করেছো মনে হয় জঙ্গল? আমি 12 বছর থেকে জঙ্গল করেছি, মোটে না হলো 27-28 বছর। 27-28 বছর, বাপরে বাপ। আচ্ছা ওই তারপরে ওই ঘটনার পর থেকে কি আর যেতে না? না ওই ঘটনার পর থেকে ওখান থেকে জঙ্গলটা ছাড়লাম। ওখান থেকে জঙ্গলটা ছেড়ে তারপরে বোট ফোট করলাম। আচ্ছা হ্যাঁ বোট ফোট করলাম, টুরে বোট ফোট করলাম, করার পরে তারপরে যাই বলতে সে আর যাওয়া মানে রেগুলার আমি নিজে যে একটা সাইডার বা সার্চ করে যে যাই সেটা করি না, হয়তো কারোর সঙ্গে একটু গেলাম মনে হলো নদী এরকম একটা ব্যাপার।